কষ্ট হয়েছে এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দিই। কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7তলা 8তলা হাইরাইজ বিল্ডিং, 10তলা এসব বিল্ডিং রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। সুতরাং এটা আমাদের মূল লক্ষ্য ছিল যে যাতে এই আগুনটা না ছড়িয়ে যায়। যেহেতু এখানে এখনও সিলিন্ডার রয়ে গিয়েছে এবং এলাকাটা এখনও নিরাপদ নয়, এটা কিন্তু আমাদের এখন ড্যাম্পিং ডাউন চলছে, আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আমি আবারও উল্লেখ করছি, এই এলাকাটা এখন সাধারণের জন্য নিরাপদ নয়। আমাদের যে ডিফিকাল্টিসগুলো হয়েছিল সেইগুলোর প্রথমটা ছিল আমাদের অতিরিক্ত জনবল, এখানে এত পরিমাণে উৎসুক জনতা ছিল যে আমরা আমাদের গাড়িগুলো স্পটে আমরা ঢোকাতে পারছিলাম না, আমরা অপারেট করতে পারছিলাম না ঠিকমতো। আমাদের লাইনগুলো ঠিকমতো ভিতরে ঢোকাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের এই উৎসুক জনতার জন্য। আমরা বুঝি আমাদের সবই দরকার আছে, কিন্তু এখানে উৎসুক জনতা একটু বেশিই ছিল, বেশি পরিমাণে থাকার কারণে আমাদের অত্যন্ত বেগ পেতে হয়েছে। এখানে আল্লাহর কাছে অশেষ রহমত যে এখানে বড় ধরনের আর কোনো বিস্ফোরণ ঘটে নাই। এখনও যে ঘটবে কিনা আমি জানি না, কারণ এখনও আমাদের কার্যক্রম চলছে। একটু একটু করে আপনার ডাক্তার দিকে তাকালে বুঝতে পারবেন কীভাবে এখনও ধোয়া চলছে। সুতরাং এই সিলিন্ডারগুলো কিন্তু এখনও রেস্কিউ করা হয়নি, কিন্তু এখানে এখনও লোকজন রয়ে গিয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই চেষ্টা করছেন, কিন্তু আসলে উৎসুক জনতা সরানো যাচ্ছে না। এটা আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয় এবং সবাইকে বলা হচ্ছে যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, আপনারা দয়া করে সরে যান, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করছেন না। এইটা একটা বড় চিন্তার বিষয় এবং এখনও চিন্তার বিষয় যে লোকজন রয়ে গিয়েছে। আমরা অনুরোধ করবো থেকে সরে যান, আমাদের কার্যক্রমে সহায়তা করুন, আমরা জায়গাটা আগে সেভ করি, নিরাপদ করি, তারপরে আপনারা আসবেন। আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লেন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু হয়নি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব ইনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্পার্সেবল যেসব আইটেম রয়ে গিয়েছে, এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে। ডিবিসিটা দেন ভাই, ডিবিসিটা দেন। কষ্ট করে ডাউনে অনেক সময় লাগবে। যারা যারা কর্মী রয়েছে তারা এখনো রয়েছে।